আচ্ছা, আমাদের নোডাল অ্যানালাইসিস মোটামুটিভাবে যেগুলো নর্মাল যে সাধারণ নোডাল অ্যানালাইসিস মোটামুটি শেষ। কিন্তু আজকে আমরা একটা অঙ্ক ধরবো, অঙ্ক করা শুরু করব, তারপরে পরিচয় দেবো এটা আসলে কি নোড। হ্যাঁ, মূলত আমরা সুপার নোডে ডিল করব, সুপার নোড নিয়ে আমরা ডিল করব। তার আগে আমরা সুপার নোডের সাথে পরিচয় নাই, আগে অঙ্ক মানে কোন ধরনের অঙ্কে প্রবলেম ফেস করব, আগে প্রবলেম ফেস করি, তারপর হচ্ছে কী করি, দেন তারপরে পরিচয় দেবো যে না এটা আসলে সুপার নোড, এই নোডগুলোকে বলা হয় কি সুপার নোড বলা হয়। তাহলে সেরকম একটা অঙ্ক যদি আমরা তুলি, আমরা আগে সুপার নোড না লিখি, হ্যাঁ, দেন পরে লিখবো সুপার নোড আমরা। তাহলে এই হচ্ছে আমাদের কাছে একটা অঙ্ক আছে, আর এই জায়গায় মনে করে সেই ভোল্টেজ সোর্স, এবং এই ভোল্টেজ সোর্সের মান হচ্ছে 20 ভোল্ট। ওকে, এর রোধের মান দেওয়া আছে হচ্ছে 6, সাথে কোনো সোর্স নেই। তারপর এখানে কত আছে বলো? 10 আর 20 ভোল্ট। 10 আর হচ্ছে কত বলো? 20 ভোল্ট। তাহলে প্লাস মাইনাস 20 ভোল্ট। এই পাশে একটা রেজিস্ট্যান্স আছে যার মান 4, তার সাথে কি একটা কারেন্ট সোর্স আছে 4 অ্যাম্পিয়ার। ওকে, আর এই জায়গায় কত? 6 ওহম, তাই কিনা? এই হচ্ছে তোমার সিস্টেম আর কি, কাবছাপ। বুঝতে পেরেছ? তাহলে ঝামেলা বাঁধবে কোন জায়গায়? যাই হোক, তার মানে আমরা প্রথমেই কি ট্রাই করব, যে আগে রেফারেন্স জাংশন খুঁজতে হয় না? রেফারেন্স জাংশন কীভাবে খোঁজে ভাই? একদম কি এই যে সেই যেটা তোমরা প্র্যাকটিস করছিলে তো বাসায়। জি জি জি, লাইট দেয়া ভালো না? এটা কি রেফারেন্স জাংশন? কি লাইট দেওয়া ভালো? ওই সাইডে অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। কোনটা? না ঠিক আছে, কোনো প্রবলেম। তোমাদের চোখে মনে হলে ইউটিউবে ঠিক হয়ে যাবে না, দেখো দিকে। আর এই জায়গায় হচ্ছে যে হচ্ছে এইটা একটা জাংশন না? জি, এই জাংশনের ভোল্টেজকে আমরা কি বলবো? ভিএ। ভিএ। আর এই জাংশনের ভোল্টেজকে আমরা বলবো কি? ভিবি। তাহলে হচ্ছে যাবতীয় ইতিহাস ভিএ বলবো আর ভিবি বলবো, তাই কি না? আর যেহেতু এটা কি জাংশন? রেফারেন্স জাংশন, তাই কি না? এটা রেফারেন্স জাংশন মানে এই জায়গায় ভোল্টেজ কত হবে তাহলে? 0 ভোল্ট হবে না, এই জায়গায় ভোল্টেজ হবে 0 ভোল্ট, তাই কি না? আচ্ছা আচ্ছা, এই জায়গায় তার মানে আমরা যেহেতু দুটো নোড হবে, তাই কি না? তাহলে দুটো নোডে আমরা নোডাল ইকুয়েশন দিব, এবং আমরা সব কি একদম শর্টকাট হইতে আগান ট্রাই করবো, তাই কি না? তাহলে আমরা ওই যে মেথড 1, তারপরে কি মেথড 2, তারপরে কি মেথড 3 দিয়ে সলভ করতাম না, মনে পড়ে? তাহলে ঠিক সেরকমভাবে আমরা আগাবো। তাহলে দেখো তো এই জায়গায়, তাহলে প্রথমে আমরা এখানে আমরা এই নোডের ইকুয়েশন লিখবো। তাহলে ফার্স্টে যে মেথড 1 ছিল আমাদের মনে পড়ে? মেথড 1 হচ্ছে একদম যে বেসিক যে ওইটা, তাই কি না? একদম কেসিএল থেকে যে ইকুয়েশনটা আসে সেটা হচ্ছে কি মেথড 1, তাই কি না? তো সেটা না, ওই যে মনে পড়ে যে নোড থেকে আমরা যাব কোথায়? রেফারেন্স জাংশনের দিকে যাব, ওইভাবে সিস্টেম করে, তাই কি না? তাহলে জাংশনের ভোল্টেজ কি? ভিএ কত হবে? ভিএ মাইনাস কত? 0 বাই কত হবে? 6 প্লাস কত হবে? ভিএ মাইনাস 20 মাইনাস 0 বাই কত? 10। আচ্ছা, এবার এখানে কত বলো? প্লাস কত? ভিএ, তারপরে কত? প্লাস 20 মাইনাস কত? ভিবি বাই কত বলো? বলো ভাই কত বলো? বলেন আকাশ সাহেব। তাই কোনো কিছুর 0 দ্বারা ভাগ করলে তো ইনফিনিটি হয়ে যাবে, তাই কি না? তাহলে এই যে হচ্ছে সেই ঝামেলা পাই গেছে। তার মানে কি মাগার ভোল্টেজ সোর্স আছে, তার এইখানের সাথে কোনো কি নাই, তাহলে এইটাই সমস্যা, এইটাই হচ্ছে প্রবলেম। বুঝতে পারছো না? বুঝে নাই? তাহলে তুমি কিন্তু মূলত এই যে যেগুলো বের করছে, এই যে আর কারেন্ট, তাই কি না? এই যে ভি ভাগ আর দিচ্ছে, তার মানে কি বেরোচ্ছে? এই কারেন্ট বেরোচ্ছে। ভি ভাগ আর, তার এই কারেন্ট বেরোচ্ছে। তুমি যে এদিক থেকে এদিক গেলা আর আর দিয়ে ভাগ দেবা, তুমি কি পাবা? এই যে কি পাবা? কারেন্ট পাবা। কিন্তু তুমি কারেন্টের মানটাকে বের করতে পারবা না। তাহলে এইটা কি কারেন্ট কোন জায়গার? এই ব্রাঞ্চের। এটা কারেন্ট কোন ব্রাঞ্চের? এই ব্রাঞ্চের। এটা কারেন্ট এই ব্রাঞ্চের। তুমি তো এই কারেন্ট বের করতে পারবা না ভাই। তুমি কি কারেন্ট বের করতে পারবা? তুমি তো কারেন্ট করতে পারবা না, বের করতে পারবা না। তাহলে তোমার এই জায়গায় যেটা করা লাগবে, তাহলে এখানে এটা কিন্তু প্রবলেম একটা, এটা কিন্তু একটা প্রবলেম, তাই কি না? কারণ তুমি রোজ জানো না আমাকে, আর তুমি কি ভোল্টেজ বের করতে মানে কারেন্ট বের করতে চাচ্ছ। তাহলে যেহেতু আমি কারেন্ট বের করতে জানি না, তাহলে নতুন একটা ভ্যারিয়েবল বাধ্য হয়ে ধরা লাগতেছে। তাহলে এই জায়গার যে কারেন্ট, ওই কারেন্টের নাম ধরে দিচ্ছি কি আমরা? আই। বুঝছো প্রবলেমটা সলিউশন করার উপায় দেখো, আই, তাই কি না? ইকুয়াল কত হবে তাহলে এবার? 0।
তাই কি না? বুঝতে পারা গেছে না যায়নি? ক্লিয়ার তো? ওইটা লিখবো না, ওখানে শুধু আই লিখবো। হ্যাঁ, শুধু নতুন একটা ভ্যারিয়েবল, এই পুরোটার পরিবর্তে আমরা কি বসাবো? শুধু কি বসাবো? আই বসাবো। কারণ এই কারেন্ট এই কারেন্ট এই কারেন্ট সবাই যদি নোড থেকে বেরোয় যাচ্ছে, তাহলে নির্গত কারেন্টের যোগফল ইকুয়াল কত হবে? 0 হবে, কারণ আগত কারেন্ট তো নাই। বোঝা গেছে নাকি? ক্লিয়ার তো? আচ্ছা, এইবারে এই নোডে কি করতে হবে? সেই একইভাবে অ্যাপ্লাই করতে হবে। তাহলে করো, বলো। তাহলে কি বলো? ভিবি, তাহলে কত হবে বলো? 0 ভিবি বাই কত? -0 বাই কত? 6 প্লাস বলো। ভিবি হ্যাঁ, ওটা তো যাবে না ভাই, এখানে নিতে পারবো আমি? না, কারণ এখানে কি আছে? কারেন্ট সোর্স নিতে পারবো না। তাহলে কি আমরা কি করতেছিলাম? এইখান থেকে সব কারেন্ট কি নোড থেকে কারেন্ট বের হয়ে যাওয়ার কারেন্টগুলো সব এই পাশে, নির্গত কারেন্ট নোড থেকে বের হয়ে যাওয়ার কারেন্টগুলো এই পাশে, আর নোডের আগত কারেন্টগুলো কি এই পাশে না? আমরা এই পাশে সব কোন কারেন্ট বসাই? এন্টারিং কারেন্ট বসাই না? কোন কারেন্ট বসাই? তাহলে এই কারেন্ট কোন পাশে বসবে? এন্টারিং কারেন্টে বসবে না? তাহলে এটা কি ইকুয়াল 4 দেওয়া যে কথা। আবার যেহেতু আমরা এই পাশে বসাই কি সব নোড থেকে বের হওয়া কারেন্ট, আর এই 4 অ্যাম্পিয়ার কি আসতেছে, তাহলে এই 4 অ্যাম্পিয়ারকে আমরা কি বলতে পারি ভাই? -4 বলতে পারি। একই তো কথা নাকি? আচ্ছা, ইকুয়াল। আর এই যে আই কারেন্ট এদিকে আমরা ধরে দিয়েছি, তাহলে এই কারেন্টটা নোডে কি করতেছে? আসতেছে না? তাহলে এই কারেন্টের চিহ্ন কি দেবো আমরা? মাইনাস কেন? পজিটিভ দেখাবো। আমরা এই পাশে সব কোন কারেন্ট বসাই? লিভিং কারেন্ট। ওই পাশে কি বসাবো? এন্টারিং কারেন্ট। তাহলে এই পাশের এন্টারিং কারেন্ট 4 অ্যাম্পিয়ার, এই পাশে আনলে মাইনাস। আবার এই পাশের যে এন্টারিং কারেন্ট আই, এই পাশে আনলে কি যাবে? মাইনাস। তাহলে এই পাশে বসলে কি বসবে? সেই আই বসবে। ইকুয়াল কত হবে? 0 হবে। বুঝতে পেরেছেন নাকি বোঝেন না? এই বুঝছো না বোঝা নাই? ক্লিয়ার তো নাকি? একই তো কথা নাকি? তাহলে তুমি এই আই এই পাশে লেখাও যে কথা, আবার কি এই পাশে লেখাও কি ভাই? ওই একই কথা। তাহলে তুমি দেখো তো এই আয়ের মানটা তোমার কাছে কি ছিল? আননোন ছিল না? তাহলে দেখো তো এই আয়ের মানটা বেরোয় আসছে কিনা? এই যে তোমার সেই কার মান? আয়ের মান। তাহলে এই আয়ের মানটা কোন জায়গায় বসায় দেবো? এই জায়গায় বসায় দেবো, তাই কি না? তাহলে আমরা যদি এই আয়ের মানটা এই জায়গায় বসাই দেই, তাহলে কেমন হবে বলো? ওই ইকুয়েশনটা কেমন হবে? তাহলে VA -0 বাই কত হবে? 6 প্লাস কি VA -20 -0 বাই কত? 10 প্লাস কত বলো? VB মাইনাস কত? 0 বাই কত? 6 মাইনাস কত হবে? 4 ইকুয়াল কত হবে? 0। তাহলে এমন একটা সিস্টেম দেখো, এই দুটো ইকুয়েশন লেখার পরে দ্বিতীয় ইকুয়েশন না বোঝার কি আছে? এইখানেও কি আই কারেন্ট, এখানেও সে কি কারেন্ট, একই কারেন্ট আই না? তাহলে আয়ের মান তো ওই মানটা শুধু বসা দিলাম এই জায়গায়। 1 নাম্বার 2 নাম্বার ইকুয়েশনের মান আমরা কয় নাম্বার বসা দিলাম? 1 নম্বরে বসা দিলাম। হ্যাঁ, আয়ের মানটা শুধু এখানে বসা দিছি। তাহলে কি আমরা এটা পাইছি? ভালো করে বুঝো। এখন দেখো তো ভাই, এই কোশ্চেন থেকে কি বের করা সম্ভব? ভিও বের করা সম্ভব, আবার কি ভিবিও বের করা সম্ভব, কিন্তু ঝামেলা আরেক জায়গায় বাদলো। কি ঝামেলা বলো তো একটু? ঝামেলা ভাই, ইকুয়েশন কয়টা পাইছি? একটা, কিন্তু আননোন কয়টা দেখো তো? দুটো। তাহলে তো হবে না। দুইটার ইকুয়েশন তাহলে কি হবে বলো? হবে কি? তাহলে কিন্তু হবে না। তাহলে চিন্তা করো তো ভাই, এই জায়গায় আমরা এইখানে প্রত্যেকটা নোডে আলাদাভাবে না করে, যদি এরকম 2 নোডের মধ্যে, ভালো করে বুঝো কি থাকে, যদি এরকম কয়টা নোডের, 2টি নোডের মধ্যে সরাসরি কি থাকে? ভোল্টেজ সোর্স থাকে, কিন্তু ওর সাথে কোনো কি থাকে? কি না থাকে? রেজিস্টার না থাকে। তাহলে দেখো তো ভাই, চিন্তা করো তো, এইটুক কার ইকুয়েশন? কোন নোডের ইকুয়েশন বলো তো? এই নোডের ইকুয়েশন। আর এইটুক কোন নোডের ইকুয়েশন? ভিবি, তাই কি না? তাহলে এরকম 2 নোডের মধ্যে যদি সরাসরি ভোল্টেজ সোর্স থাকে, তাহলে আমরা কি করতে পারি বলো তো একটু? এই নোডের ইকুয়েশন লিখলাম, প্লাস হবে কি? এই নোডের ইকুয়েশন ইকুয়াল কত হবে? 0। শর্টকাট পেয়ে গেলাম একটা, কিন্তু এটা কিন্তু শর্টকাট একটা। কারণ তুমি এই লাইন পাবা কখন? যখন এই লাইন এই জায়গায় আলাদাভাবে নোডাল ইকুয়েশন লিখবা, এই নোডের আলাদাভাবে নোডাল ইকুয়েশন লিখবা, তারপরে দুটো সলভ করে দেখা যাবে এরকম একটা ইকুয়েশন আসবে। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা কি বলতে পারি বলো তো? এটা কি? এটা কোন নোডের ইকুয়েশন? ভিএ নোডের ইকুয়েশন। এটা কি বলো? ভিবি নোডের ইকুয়েশন। তাহলে প্রথমে যে কোনো একটা নোডের ইকুয়েশন লিখবো, আর তার সাথে আর একটা নোডের ইকুয়েশন প্লাস করে দিলেই আমার কি পেরে যাবে? এই টোটাল দুটো মিলায় কি একটা ইকুয়েশন বেরোয় যাবে না? ভালো করে বুঝো। কিন্তু প্রবলেম কোথায় দাঁড়াচ্ছে ভাই? ইকুয়েশন পেলাম কয়টা? একটা, কিন্তু ভ্যারিয়েবল পাচ্ছে কয়টা? তাহলে তো বেরোবে না। তাহলে ভিবিটাকে দেখা যাক ভাই, কোনোভাবে আমরা ভি এর টার্মে প্রকাশ করতে পারি কি না? খুবই সহজ। দেখো ভাই, এই প্রান্তের ভোল্টেজ কি বললো? ভিএ। তাহলে এই প্রান্তের ভোল্টেজ কত হবে? ভিএ প্লাস 20। বোঝা নাই নাকি? ভিএ সেকেন্ড প্রান্ত কি? প্লাস 20 হবে না? বোঝা গেছে বেলাল নাকি? বোঝা নাই। এই প্রান্তের ভোল্টেজ কত? ভিএ। তাহলে ভিএ প্লাস 20 হবে কি?
এই প্রান্তের ভোল্টেজ। জি তাহলে এই ভিবি এই প্রান্তের ভোল্টেজকে আবার কি বলতেছি ভিবি। তাহলে ভিবি ইকুয়ালি আমরা কত বলতে পারি ভাই ভিএ প্লাস 20 বলতে পারি, কারণ এই প্রান্তের ভোল্টেজ আর এই প্রান্তের ভোল্টেজ এই দুটো প্রান্তের ভোল্টেজের পার্থক্য হতে হবে কত ভোল্ট 20 ভোল্ট। তাহলে বলো তো এই প্রান্তের ভোল্টেজ কত ভিএ প্লাস 20, এই প্রান্তের ভোল্টেজ কত ভিএ। তাহলে ভিএ ভিএ কাটাকাটি কত ভোল্টেজ থাকবে 20 ভোল্ট থাকবে, পারা যাবে তো নাকি। তাহলে ভিবি কে আমরা ভাই কি দ্বারা রিপ্লেস করতে পারি বলো ভিএ প্লাস 20 দ্বারা রিপ্লেস করতে পারি। বুঝতে পারা গেছে না জানি। তাহলে ভিএ মাইনাস 0 বাই কত 6 প্লাস বলো ভিএ মাইনাস 20 মাইনাস 0 বাই কত 10 প্লাস বলো ভিএ প্লাস 20 মাইনাস 0 বাই কত হবে 6 মাইনাস কত হবে 4 ইকুয়াল কত হবে 0। এইবার কি বের করা সম্ভব নাকি সম্ভব না? ইকুয়েশন কাটা একটা ভিএ পাবো, ভিএ পাওয়া মানে কি পাবো ভাই এবি পাবো। এবার তুমি যা খুশি তুমি কি করতে পারবা বের করতে পারবা, পারবা কি না? তাহলে ভাই আমরা কি বলছিলাম যে আলাদাভাবে দুটো নোডে কি করার দরকার নাই, দুটো ইকুয়েশন দরকার নাই। যদি দুটো ইকুয়েশনের মধ্যে সরাসরি কোনো ভোল্টেজ সোর্স থাকে উইদাউট রেজিস্টার, কি থাকে উইদাউট রেজিস্টার, তাহলে দুটো ইকুয়েশন একসাথে করে লিখবো আমরা। একসাথে করে লেখা সম্ভব, লেখা যাচ্ছে কি না? যাচ্ছে কি যাচ্ছে না? এই যে এইটা কোন নোডের ইকুয়েশন বলো, এ নোডের ইকুয়েশন, এটা কোন নোডের জন্য বি নোডের জন্য। তাহলে জাস্ট দুটো এক করে দিলে কি পাবো ইকুয়েশন পাচ্ছি, শর্টকাট। এটা একটা শর্টকাট, বুঝতে পারা গেছে? তাহলে এই শর্টকাটটা আমরা ডিরেক্ট একটু এখানে অ্যাপ্লাই করা চেষ্টা করি। দেখো বলো, তাহলে প্রথমে কাজ হবে, প্রথম যেটা কাজ হবে ভাই দুটো নোডের মধ্যে ভোল্টেজ আছে আচ্ছা, তাহলে কত ভিএ প্লাস 20 পাবো। এই পয়েন্টে ভোল্টেজ দিয়ে ভিএ এই প্রান্তে ভোল্টেজ কত হবে ভিএ প্লাস 20। এখন তুমি বিপরীত বলতে পারো কি ভাই, তাহলে আমি এইভাবে করতে পারি, তো এই প্রান্তের ভোল্টেজ কি ভিবি আর এই প্রান্তের ভোল্টেজ কত হবে ভিবি মাইনাস 20। একই তো কথা নাকি, সমস্যা আছে কোনো প্রকার? তুমি যদি এই পাশে ভিএ ধরো তাহলে এই পাশে কি ধরবা ভিএ প্লাস 20, তুমি যদি এই পাশে ভিবি ধরো তাহলে এই পাশে কি ধরবা ভিবি। এই কেন এই পাশে যদি ভিবি ধরো তাহলে এই প্রান্তের ভোল্টেজ কত হবে ভিবি মাইনাস 20 ভোল্ট। কিন্তু কথা আছে যে আমরা কখনোই ভিবি মাইনাস 20 আনবো না, কেন? কারণ ভাই না এর কিছু সুফল আছে। আমরা সবসময় চেষ্টা করব এই যে কোনো প্রান্তের ভোল্টেজ পজিটিভ রাখার, যে কোনো প্রান্তের ভোল্টেজ কি রাখার পজিটিভ রাখার ট্রাই করবো। তাহলে এই প্রান্তের ভোল্টেজ ভিএ পজিটিভ আছে, আমার ওই প্রান্তের ভোল্টেজ কি ভিএ প্লাস 20, তাহলে দুটোই কি পজিটিভ ভিএ প্লাস 20 দুটোই পজিটিভ, ভিএও পজিটিভ আবার 20ও কি পজিটিভ। এই জন্য সিস্টেম করে ধরবো, পরে উপকারিতা বলবো যে কেন আমরা মাইনাস ধরতে পারবো না বা ধরবো না। এই বোঝা গেছে না যায় নাই? ক্লিয়ার তো? তাহলে দুটো নোডে এরকম সরাসরি ভোল্টেজ থাকলে চোখ বন্ধ করে কি করবো এই প্রান্তের ভোল্টেজ এই নোডের ভোল্টেজ কত ভিএ, তাহলে এবার ভিএ থেকে প্লাস কত হবে 20, তাহলে এই নোডের ভোল্টেজ কত ভিএ, এই নোডের ভোল্টেজ কত ভিএ প্লাস 20। ব্যাস তুমি এবার ইকুয়েশন একবারে লেখো, তাহলে এর ইকুয়েশন লেখো বলো ভিএ বলো তারপর কত মাইনাস 0 বাই কত 6 প্লাস কত বলে ফেলো ভিএ বাই কত মাইনাস 20 বাই কত বাই 10 না? এইবার এটা চলে গেল কার জন্য? এখানে তো অ্যাপ্লাই করার দরকার নেই, কেন দরকার নেই? কারণ এই যে এখনো কি নাই রেজিস্টার নেই, এটুকু দরকার নেই। তাহলে সরাসরি আমরা কি অন্য নোডে জাম্প করব। তাহলে এই নোডের ইকুয়েশন লিখলাম প্লাস কি এবার এই নোডের, তাহলে বলো এই নোডের ইকুয়েশন কি হবে ভিএ প্লাস 10, এই জায়গায় বললে ভিএ প্লাস 10 আর এর পাশে কত মাইনাস 0 ভিএ প্লাস 10 বাই ভিএ প্লাস 10 কেন সরি ভিএ প্লাস 20 ওই 10 কেন এবার তো বলছ কি ভিএ প্লাস 20 না ভিভি দেখুন ভিভি লাগবে না, এখন তো আমরা বুঝে গেছি। এখনকার ভিভি লিখবো আমরা ভিএ প্লাস 20, তাহলে ভিএ প্লাস 20 কত হবে মাইনাস 0 বাই কত হবে 6, তাই কি না? আর দেখো তো আর এই 4 অ্যাম্পিয়ার কি হচ্ছে এখানে আসতেছে না, তাহলে আসলে এখানে কি হবে ইন্টারিং তো হবে না -4 ইকুয়াল কত হবে 0। বুঝতে পারা গেছে? তাহলে একবার লিখতে পারলাম তো। তাহলে এইটুকু হচ্ছে কার জন্য ভাই এ নোডের জন্য, এইটুকু হচ্ছে কি ভাই বি নোডের জন্য। তাহলে চিন্তা করো তো ভাই এইটার বিহেভিয়ার কীরকম হচ্ছে, অনেকটা এটার বিহেভিয়ার হচ্ছে কীরকম ভাই। এই নোড থেকে সরাসরি কোন নোডে যাচ্ছি এই নোডে যাচ্ছি না, ভালো করে বুঝো। আমি এই নোড থেকে আমি সরাসরি কোন নোডে গেছি, আমি এই যে এ নোড থেকে সরাসরি কোন নোডে চলে গেছি বি নোডে চলে গেছি না। তাহলে শর্টকাট কিন্তু আর একটা বেরোয় গেছে ভাই। যদি এরকম ভোল্টেজ সোর্স থাকে, কি থাকে ভোল্টেজ সোর্স থাকে, তাহলে একটা কাজ করতে পারে। আচ্ছা এটা পরে দেখাই। তাহলে এটা কি এ নোডের ইকুয়েশন প্লাস কি এটা কি বি নোডের ইকুয়েশন, আর মাঝখানে কোনো কারেন্ট নিলাম না কেন? কারণ ওই কারেন্ট আমার পক্ষে কি বের করা পসিবল এই মুহূর্তে বের করা পসিবল না। যদি আমি ভিএ জানতে পারি, আমি যদি এই প্রান্তের ভোল্টেজ জানতে পারি, তখন দেখা গেল আমি কোনো না কোনো সিস্টেমে এই প্রান্তের কারেন্ট আমরা বের করতে পারবো। সেটা পরে দেখবে, এখন না। ক্লিয়ার? সমস্যা আছে কোনো প্রকার? কোনো সমস্যা আছে? আচ্ছা তাহলে এই গেল হচ্ছে আমাদের মেথড অনের অ্যাপ্রোচ গেল, ঠিক আছে। এবার কিন্তু আমরা কি মেথড ওয়ান পরে থাকবো? আমরা কিসে যাবো বলো তো একটু? তাহলে মেথড ওয়ানটা কি বলে, এই নোডের ইকুয়েশন লেখো, এই নোডের ইকুয়েশন লেখো, আর যেই ব্রাঞ্চের তুমি কারেন্ট জানো না
সেই ব্রাঞ্চের কারেন্ট তুমি ধরে নাও কত ভাই আই, তাহলে এর জন্য এই ইকুয়েশনেও কি আসবে আই আসবে, আবার এই নোডের ইকুয়েশনে কি আসবে আই আসবে, তাই না? জি তাহলে এই দুটো করলে আবার এরকম ইকুয়েশন আনা যাবে। তাহলে এইটাকে আমরা বলবো কি ভাই মেথড 2, কারণ এই ইকুয়েশন আমরা কিভাবে লিখতে পারছি একদম ডিরেক্ট সরাসরি লিখতে পারছি, তখন আলাদাভাবে দুটো নোডের ইকুয়েশন লেখা লাগতেছে না। এবার আসবে কি আমাদের মেথড 3 এবং সুপার শর্টকাট, একদম সুপার। মানে এসে শর্টকাট জি ভাই একদম শর্টকাট। দেখো দেখি, তাহলে দেখো তো কি বলতে পারি বলো, VA দেখো তো কি বলতে পারি 1/6 প্লাস 1/10 প্লাস কত 1/10 প্লাস কত 1/6 1/6 বলতে পারি, পারি তো নাকি? ইকুয়াল ওই পাশে এই 4 পাশে গেলে কেমন হয়ে যাবে, এই 4 তাই কি না, 4 আচ্ছা 4 না আরেকটা কাজ করি আমি এই পাশ থেকে নিই, তাহলে কত হবে 20 কত হবে 10 প্লাস কত হবে বলো 4 তাই কি না, মাইনাস কত হবে 20 কত হবে 6 না। আমি কি মেথড 1 দেখো কত বড়, মেথড 2 দেখো ছোট, তাহলে এরপর যদি এই ইকুয়েশন আসতে পারি একবারে, সেটাই আমার কি মেথড 3। মেথড 1 এতখানিক, মেথড 2 এই লাইন একবারে লেখা, তাই কি না, এ নোডের ইকুয়েশন প্লাস বি নোডের ইকুয়েশন দুটো মার্জ করে দাও, তাহলে কি হয়ে যাবে পেয়ে যাবা ওইটার পরের লাইন। তা আমাদের যে মেথড 3 সেটা সরাসরি কোন ইকুয়েশনে জাম্প করা, একদম সরাসরি এই ইকুয়েশনে জাম্প করা, একদম ডিরেক্ট এই ইকুয়েশনে জাম্প করবো আমরা। কিভাবে? তার জন্য যেটা করা লাগবে একটু ট্রিক খাটাইতে হবে। কি ট্রিক ভাই? এই যে দেখো চিন্তা করো তো, আমরা এই জায়গায় কি করতেছি বলো তো, এই এ নোডের ইকুয়েশন প্লাস কি বি নোডের ইকুয়েশন দুটো একসাথে লিখতেছি না, তাই কি না? তার মানে আমরা ইকুয়েশন কিন্তু আলাদাভাবে লিখতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ এখানে আননোন আছে কি আই, আবার এর ইকুয়েশন লিখতেছি না কেন? কারণ এর জন্য আননোন কি আই। তাহলে যখন ইকুয়েশন লিখবো তখন কি দুটো নোডের ইকুয়েশন আমরা কিসের সাথে লিখতেছি, একসাথে লিখতেছি না, কি লিখতেছি একসাথে লিখতেছি। তাহলে এই একটা নোড এই একটা নোড, তাহলে এই দুটো নোডের ইকুয়েশন যদি একসাথে লিখতেছি, তাহলে এই নোড আর এই নোড, এই দুটো নোডকে একসাথে বলা হবে কি নোড ভাই? সুপার নোড। কি বলা হবে? সুপার নোড। বুঝতে পেরেছো? সম্পূর্ণটা সুপার নোড। এটা হলো সুপার নোডের ইকুয়েশন। এটা কি এ নোডের ইকুয়েশন, এটা কি বি নোডের ইকুয়েশন। যেহেতু দুটো একসাথে লিখতেছি, তার মানে আমরা কি বলতে পারি এ নোড আর বি নোড এই দুটো মিলায় একসাথে আমরা কি বলতে পারবো, দুটোকে সুপার নোড ফর্ম করছে। বুঝতে পেরে গেছে? কিন্তু মনে করো মাঝখানে রেজিস্টার থাকলো, তাহলে কি আমরা একবার ইকুয়েশন লিখতে পারতাম না। তাহলে একবার ইকুয়েশন কখন লিখতে পারবো? যখন দুটো নোডের মধ্যে কি থাকবে, সরাসরি ভোল্টেজ সোর্স থাকবে, তখন ওই দুটো নোডকে আমরা একত্রে ইকুয়েশন লিখতে পারবো, এবং ওই দুটো নোডকে একত্রে কি বলা হবে? সুপার নোড। ক্লিয়ার হচ্ছে তো? তাহলে এইবার ভাই আমরা কেন তার মানে আমাদের টপিকে যে স্টার্ট করলাম, আমাদের টপিক সেটা হচ্ছে কি আমাদের সেই সুপার নোড, এই হচ্ছে স্টার্ট করলাম। বুঝতে পারছো? তাহলে প্রবলেম পড়তেছিলাম কোথায়, কারণ জানতেছিলাম না, সেখান থেকে একদম ইনডেপথ করে ইকুয়েশন আসলাম। কিন্তু প্রত্যেকবার তো আমরা এত কিছু করবো না ভাই, আমরা আসবো এই ইকুয়েশন লিখবো, আমরা ধান্দায় আছি যে কীভাবে একটা শর্টকাট মেরে দেওয়া যাবে। হ্যাঁ, তাহলে সিস্টেমটা হচ্ছে যেহেতু এই নোড আর এই নোড দুটো মিলাই কি হবে, সুপার নোড হবে। তাহলে এইভাবে এই যে দুটো নোড এইভাবে চলে যাবে, এই নোড আর এই নোড কি দুটো সরাসরি কানেক্টেড, তাই কি না? মনে পড়ে আমরা বলছিলাম কি এই নোড থেকে সরাসরি কি এই নোডে যাচ্ছিলাম। এটা কিন্তু জাস্ট শর্টকাট, তার মানে যে আসলে শর্ট হচ্ছে এরকম কিন্তু না, জাস্ট শর্টকাট। আমরা কি বলছিলাম, এই নোডের ইকুয়েশন লিখলাম, তারপরে ধুম করে কোন নোডে চলে গেছি, এই নোডে চলে গেছি না, তাহলে এই নোড প্লাস কি এই নোডের ইকুয়েশন। তাহলে এই জন্য আমরা কি করতেলাম ভাই, যেহেতু আমরা একবারে একটাই নোড, দুটো মিলাই কয়টা নোড হবে, দুটো মিল আলাদা নোড ছিল, দুটো মিলাই কয়টা হচ্ছে, তাহলে দুটো আমরা দুটোকে চিন্তা করলাম, একটা নোডই চিন্তা করলাম। বুঝতে পারা গেছে? তাহলে আমরা যখন শর্টকাট পড়ছিলাম মনে পড়ে, তাহলে এই নোডও যে নোড, এখন এই নোডও কি একই নোড, দুটো মিলাই কি সুপার নোড। তাহলে বলো তো এবার ইকুয়েশন লেখো, বলো এর ভোল্টেজ কত VA, ভোল্টেজ কত VA, ইকুয়েশন লিখতাম কি 1 কত হবে 1/6, শর্টকাট বলো। এবার কত বলো 1/10 প্লাস এই নোডও যা ভাই, এই নোডও কি তাই, তাহলে এই নোডের সাথে কানেক্টেড রেজিস্ট্যান্স থাকা যে কথা, এই নোডের সাথেও কি একই কথা, যেহেতু এই নোড থেকে সরাসরি যেতে পারতেছি, তার কথা হবে 1/6 শেষ। চলে আসছে কিন্তু দেখো দুই পার্টটা, এই আছে তোমার শর্টকাট, তাই না? ইকুয়াল। এবার শেষ। এবার কি হবে, এই নোডে কি আগত কারেন্ট, এই পাশে কি পারবে এন্টারিং কারেন্ট, কি কারেন্ট, তাহলে কারেন্ট দিবে কে দিতে পারবে না, কেন পারবে না? কারণ এখানে কোনো কি নাই, সোর্স নাই, কিন্তু এখানে কি আছে, দিতে পারবে। বলো তাহলে কত 20 বাই কত হবে 10,
আচ্ছা এই কি আসতেছে না কারেন্ট? এই নোড আর এন্ড একই নোড, কেন -4? এই পাশে সব কি কারেন্ট? যোগ এন্টারিং কারেন্ট, এই পাশে কি কারেন্ট? ছিল তখন এন্টারিং কারেন্ট, তাহলে কত হবে? +4, কেন -4? না ওই সাইডে হলে মাইনাস। এই পাশে সব কি লিভিং কারেন্ট, ওই পাশে সব কি এন্টারিং কারেন্ট, ডান পাশে সব এন্টারিং কারেন্ট, তাহলে তো সে কি করছে? নোড এন্টার করতেছে না, তাহলে এই নোডে যে কথা এই নোডে একই কথা, কারণ এই তো সব একই নোড, একটাই নোড, বোঝা গেছে নাকি? আচ্ছা এবার আসো, তাহলে এই নোড কোনো কারেন্ট দেবে? দেবে না। তাহলে ভাই আপনি এটা পেয়ে গেছেন, আপনি এটা পাইছেন, মাগার কোনটা পান নাই? এটা পান নাই। কথা আছে ভাই, আসলে কি এই দুটো নোড একই নোড? আমরা ধরে নিচ্ছি ধরে নিচ্ছি। তাহলে এই নোড আর এই নোডের পার্থক্য কোন জায়গায়? ওই যে 20 এক্স্যাক্টলি, এইটাও ভিএ, এটাও কি ভিএ। তাহলে আমি যে এই নোডের থেকে এই নোডে আসতেছিলাম, কার বলে আসতেছিলাম? 24 ভি এর বলে আসতেছিলাম। কার জোরে আসতেছিলাম আমি? কার কার শক্তিতে আমি কি করতে আসতেছিলাম? কারণ এই পাশেও ভি, এই পাশেও কি, এই জন্য যেতে পারছি। কিন্তু ভাই কিছু না কিছু তো পার্থক্য আছে, সেই পার্থক্যটা কত ভোল্ট? 20 ভোল্ট। কিন্তু এই 20 ভোল্ট আমি তো ভুলেও কাজ করিনি, এখন কাজ করতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে এই 20 ভোল্ট শুধু কোন নোডের আছে? শুধু এই নোডে আছে, এটা কিন্তু এই নোডে নাই। এই বুঝতে পারে গেছে? আমি এই নোড থেকে যে এই নোডে যে গেছি, কার বলে গেছি বা কার গায়ের জোরে গেছি? ভি এর জোরে গেছি। এপাশেও ভি, এপাশেও কি ভি, কিন্তু এপাশে তো ভাই এক্সট্রা আরো কত আছে? 20। তাহলে এই 20 ভোল্টের জন্য কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। এখন এই 20 ভোল্টের এখানে কি পজিটিভ না? এটা কি পজিটিভ 20 না? তাহলে এই 20 থেকে কারেন্ট কি হবে? এই নোড থেকে কারেন্ট কি হবে? বের হয়ে যাবে না কারেন্ট? কারেন্ট কি হবে? বের হয়ে যাবে না? তাহলে এই 20 এখানে আছে কত ভোল্ট? 20 ভোল্ট, আর এই পাশে আছে কত ভোল্ট? 6 ভোল্ট। তাহলে ওই 20 ভোল্টের জন্য কারেন্ট কি হবে? বের হয়ে যাবে। তাহলে কত? যদি বের হয়ে যায় তাহলে কত? -20/6। কিন্তু এই পাশে রোদ দিয়ে ভাগতে দরকার আছে? দরকার নেই, কারণ এখানে যাই করো না কেন কারেন্টে আমার সারা জীবন কত অ্যাম্পিয়ার? 4 অ্যাম্পিয়ার, সহজ হিসাব। এই জন্য কমিলে গেল পাঁচ কোন ইকুয়েশন। তাহলে একদম এবার থেকে আমরা কোনটা মারবো? একদম এটা মারবো, মনে মনে বোঝা গেছে নাকি? তাহলে যদি এরকম আমরা কি বললাম, দুটো নোডের মধ্যে কি থাকে? সরাসরি ভোল্টেজ সোর্স থাকে, তাহলে দুটো মিলাই আমরা কি বলবো তাকে? সুপার নোড। এবং একটা নোড থেকে আমরা কি করতে পারবো? আরেকটা নোডে সরাসরি কি করতে পারবো? জাম্প করতে পারবো। কার বলে? এই নোডের ভোল্টেজ যদি ভি হয় তাহলে নোডের ভোল্টেজ কত হবে? VA + 20, ভি এর বলে যেতে পারবো। কিন্তু সবকিছু লেখার পরে ভাই এক্সট্রা যে 20 ভোল্ট আছে তার নিয়ে কি করা লাগবে? কাজ করা লাগবে, ব্যাস শেষ। এই যে সহজ, তাই কি না? এখন বলো এই দুটো করে এটা বানাবা, নাকি মেথড 2 অ্যাপ্লাই করে এটা বানাবা, নাকি একবার এটা বানাবা? একবারে আমরা এটা বানাবো, বুঝতে পারা গেছে? তো ফেরা বেশি দাদা, ওইগুলো থেকে তাহলে এবার সামনে আগাও। একবার শর্টটা দেখাই এটা দেখাই দিতে একদম। খেলা শেষ হয়ে যেত। জি না, আমাদের তো অ্যাকচুয়াল নিয়ম তো লাগবে জানা, তাই না? অ্যাকচুয়াল নিয়ম না জানলে আমরা যে চিন্তা করো তো, এদিকে খেয়াল করো, আমরা যদি মনে করো যে না বুঝতাম যে আমরা কেন এরকম করতেছি বা কেন সুপার নোড বলতেছি, তাই কি না? তাহলে সুপার কখন বলবো? দুই নোডের মধ্যে সরাসরি কি থাকে? ভোল্টেজ সোর্স থাকে, কিন্তু কোনো রেজিস্ট্যান্স থাকবে না। তাহলে কি হবে? সেটা সুপার নোড হবে। তাহলে এবার আসো, তাহলে আমরা কোশ্চেন 2 তে চলে যাই। কোশ্চেন 2 তে আমাদের কাছে যেটা আছে দেখো, এটা কঠিন নাকি অনেক? না পালি একদম। কিন্তু মনে করে আই দিয়ে বের করতে হলে কি করতো? একটু কষ্ট ছিল। তো ক্যালকুলেটরে বের করো। বুঝি নাই। রেজিস্ট্যান্স থাকলে তো ভাই কোনো তাহলে চিন্তা করো তো, এত বড় অঙ্ক আমরা কলানে করতেছি, এক লাইনে এক লাইনে ইকুয়েশন, পরের লাইনে কি অ্যান্সার। বুঝতে পারছেন? অবাক হয়ে যায়, কি রে কিভাবে সম্ভব? হ্যাঁ দেন। তাহলে এবার আসো। স্টুডেন্টে হয়ে গেল সে মাল্টি ট্যালেন্টেড স্টুডেন্ট। তোমার 10 মার্ক বেশি দেবে যে এক লাইন ইকুয়েশন কিভাবে সম্ভব, দেখো দিকে। কবে এইবার আচ্ছা দেখো, বাবল বেরিয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা দেখো, এখানে কত আছে? 4 ওহম। এপাশে কত ভোল্ট দেওয়া বলো? মাইনাস প্লাস। এপাশে কত ভোল্ট? 10 ভোল্ট। এপাশে কত ভোল্ট? আমরা কিন্তু শুধু সুপার নোড করবো না, আজকে সুপার নোড বাইপাস করা শিখবো। হ্যাঁ, সুপার নোড বাইপাস মানে এই অঙ্কটাকে আমি ইচ্ছা করলে এই সুপার নোডটাকে বাইপাস করে দিতে পারতাম। বাইপাস মানে কি? সুপার নোডকে স্কিপ করে যেতে পারতাম, এই অঙ্কটাকে নর্মাল নোডাল অ্যানালাইসিসের নিয়মে কি করতে পারতাম। তাহলে আমরা আজকে সুপার নোড তো শিখতেছি, কোনো ব্যাপার না, কিন্তু কি সুপার নোড বাইপাস করাও শিখবো, বুঝতে পেরেছেন? তো সুপার নোড বাইপাস তোমাদের করার দরকার নাই, আপাতত দেখে রাখো যে না এইভাবে কি করা সম্ভব, নোড বাইপাস করা সম্ভব, অসম্ভব কিছুই না। আচ্ছা তাহলে 4 ওহম 10 ভোল্ট, এখানে ছিল কত? 4 ওহম, তাই কিনা? আর এই জায়গায় আছে কত অ্যাম্পিয়ার? 2 অ্যাম্পিয়ার। অন্ধ নাকি 2 অ্যাম্পিয়ার বলো এগুলো কত? তাহলে এবার কত? 20 ভোল্ট। এটা কত বলো?
বা একটা সোর্স আছে আচ্ছা, তো এই জায়গায় ছিল কত 4, এইখানে কত ছিল 6, এর পাশে কত 18 ভোল্ট, তাই কি না? আর এর পাশে কত ভোল্ট এটা 20 ভোল্ট, তাই কি না? তাহলে এটা হবে কি আমার সেই রেফারেন্স জাংশন। রেফারেন্স জাংশন, এটা পরিচয় কি রেফারেন্স জাংশন। তো এটা যদি রেফারেন্স জাংশন হয়, তাই কি না? এবার বলো তাহলে 18 4 সব কিছু দেওয়া আছে না? আচ্ছা ওকে, হ্যাঁ এবার আমাকে বলো এখানে সুপার নোড ফর্ম করছে না, এই করে নাই? করছে, তাই কি না? এইটা একটা নোড না, এটা কি একটা নোড, আর এইটা কি আরেকটা নোড। তাহলে দুটো নোডের মধ্যে কি আছে? সরাসরি কি ভোল্টেজ আছে না, রেজিস্ট্যান্স বিহীন কি ভোল্টেজ সোর্স আছে। তাহলে একটা সুপার নোড না? তাহলে সুপার নোড বেলা কি করি আমরা? দুটো কি করে দিই এরকম ভাবে, এক করে দেবো না। ভুলেও শর্ট উচ্চারণ করবে না, হ্যাঁ, জাস্ট শর্টকাট, এছাড়া কিচ্ছু না। তাহলে বলো আমি কি এই সাইড থেকে এই সাইডে যাবো নাকি এই সাইড থেকে এই সাইডে যাবো? বলো তো একটু। কারণ আমি কি বলছিলাম, মাইনাস নিয়ে টানাটানি আমি করবো না। প্লাস নিয়ে ওই সাইড থেকে এই সাইডে হাট, ওই দিকে প্লাস এই প্রান্ত যদি ভিএ ধরে তাহলে এই প্রান্ত থেকে ভিএ -20 হবে না? ওই প্লাসের পজিটিভ সাইডে হ্যাঁ, তাহলে ভিএ ধরবো এই পাশে, আর এই প্রান্তে ভোল্টেজ কত? ভিএ প্লাস 20 এক লাইন ইকুয়েশন বেরোবে, এক লাইন ইকুয়েশন, তাই কি না? মজা আয়েগা। দেখ করে ফেলো তাহলে ভিএ, এখানে 0 ভোল্টের রেফারেন্স জাংশন ইকুয়েশন লেখো ভিএ, বলো তাহলে কত হবে? 1 বাই কত 6 প্লাস কত 1/4। এই নোড আর কি একই নোড? কার জন্য? ভি এর জোরে বলতেছি আমরা। তাহলে এই পাশে কত বলো? 1/4 এই পাশে কত 1/4। আর কিছু আছে কি? না এটা নাই, ব্যাস ইকুয়াল। এবার আসো, এবার এর পাশে কি বসে? এই নোডে কি এন্টারিং কারেন্ট, তাহলে এই নোডে কি এ কারেন্ট দিবে না? তাহলে কি 18 বাই কত 6, বলো এবার কত প্লাস 20 বাই কত 4, এই কারেন্ট দিবে কি না? এই নোড যে এই নোড একই তো নোড নাকি? তাহলে কত হবে? 10 বাই কত 4। আর এই পাশে কত एंपিয়ার? প্লাস এই মাইনাস কেন? এই পাশে সব কি কারেন্ট? এন্টারিং কারেন্ট। সব এই পাশে সব কি এন্টারিং কারেন্ট, এই পাশে সব কি কারেন্ট? লিভিং কারেন্ট। এবার দেখো সব কিছু নিয়ে আসিস কিনা? সব কিছু নিয়ে আসিস হলে ভাই এক্স্যাক্টলি ওই যে সে এক্সট্রা যে 20 ভোল্ট তার ইফেক্ট নিয়ে লাগবে, তাই কি না? তাহলে 20 ভোল্টের জন্য এদিক কারেন্ট তো যাবে না, কারণ এখানে কারেন্ট ফিক্সড 2 অ্যাম্পিয়ার। এখানে কারেন্ট কত অ্যাম্পিয়ার? 2 অ্যাম্পিয়ার। এ কারেন্ট দিবে, তাই কি না? তাহলে নিজে কত বলো? এটা কত প্লাস প্লাস কত 20 বাই কত 4। এখন তুমি বলতে পারো ভাই এদিক থেকে তো 10 ভোল্ট আছে। আরে ভাই 10 ভোল্টের ইফেক্ট নেওয়া হয়ে গেছে, এই যে দেখো এই যে ওই জন্য কাট সার নেওয়া হয়ে গেছে। তাহলে এর একবার নিয়ে হয়ে গেলে কি ওর ইফেক্ট কি আর নেব না বাদ? ভাই এখানে যদি -20 থাকে তাহলে কত? তাহলে কত হবে? যেহেতু এই কারেন্ট কি আসছে -20 থাকতো, তাই কি না? তাহলে -20 থেকে কারেন্ট আমরা বলছি কারেন্ট কোন দিকে যাবে? এইদিকে যাবে না? তাহলে কি লিভিং কারেন্ট না? তাহলে কি বলতাম মাইনাস উপরে কি -20/4। বোঝেন নাই নাকি? বোঝেন নাই? ঘুরে ফিরে কি প্লাস হয়ে যাচ্ছে না? মাইনাসে মাইনাসে প্লাস। এই বোঝা গেছে নাকি? আমরা নিলাম না কেন? এটা নিলাম না কেন বলো? ওই যে ওদের কাজ এটা একবার নেওয়া হয়ে গেছে, ওর কারেন্ট তো নেওয়া হয়ে গেছে। তাহলে কারেন্ট নিবো কার? শুধু এখন এই 20 জন্য এই যে কারেন্ট নেবো সহজ হিসাব একদম পারা যাবে তো নাকি? আচ্ছা বসাই দিবি রাস্তার কাছে হুম হবে। বলো, বুঝি নাই। এই 2টা ভোল্ট যদি একবারে বসাই হ্যাঁ অবশ্যই পারবা, অবশ্যই পারবা, অবশ্যই পারবা। কিন্তু কেন? প্রথমে তো আমরা সবার ইফেক্ট নিচ্ছিলাম, বড় কিছু কেন ঝামেলা পাকাবা? শুধু সিস্টেমের ভিতরে যাও শুধু প্রথমে এক্সটার্নাল ইফেক্টগুলো নিবা, তারপরে দেখবে একেবারে লাস্টে কার ইফেক্ট নিবা, এই নোটের ইফেক্ট নিবা। তাহলে বলো তো ভাই ভিএর মানটা কত? একটু ক্যালকুলেশন করে ফেলো, করো 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 দ্রুত করো। ওকে, তাহলে ভিএ ক্যালকুলেট করে কত পাওয়া গেছে? 18.75 ভোল্ট। কিন্তু মজার বিষয় হচ্ছে তোমাকে বলছে ভাই এই কারেন্টটা তোমার বের করতে হবে। এইবার খেলা বেঁধে গেছে এবার, আচ্ছা আচ্ছা তাই কি না? জি এই কারেন্টটা তোমাকে বের করতে হবে। তাহলে এর মান তো আমরা তাহলে বলুন তো কি ঘটবে বলুন তো? পাইছি, এবার ভিবির মান ওই মান বসায় পেয়ে যাব। পাবেন কোনো সমস্যা নেই। পাই লাভ কি? এই প্রান্তের বিভব জানেন, এই প্রান্তের বিভব জানেন, কিন্তু রেজিস্ট্যান্স জানেন এই পথের জানেন না। তাহলে আপনি কারে দিয়ে ভাগ দেবেন? বুঝছো না? বোঝা নাই? দুই প্রান্তের বিভব পার্থক্য বা রোধ দিলে তারপর তো কারেন্ট বের হবে, তুমি তো রোধ জানো না। তাহলে কি এর কারেন্ট বের হবে আরেকজনকে ব্যবহার করে, বুঝতে পারা গেছে? তাহলে আমরা যদি এই নোডে কি অ্যাপ্লাই করি, কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে বের হওয়া কারেন্ট এই নোডে কি আগত কারেন্ট, এই কারেন্ট কি বের হয়ে যাবে, আর এই কারেন্ট কি আসতেছে। তাহলে এই কারেন্ট আসতেছে, এই কারেন্ট আসতেছে, আগত কারেন্টের কি হবে? আই প্লাস কত 2 অ্যাম্পিয়ার ইকুয়াল হবে কি এইখান থেকে বের হওয়া কারেন্ট। বুঝছো না? বোঝো নাই? দেখো এদিকে, তাহলে এই নোডে আমরা কি অ্যাপ্লাই করবো? কেসিএল। তাহলে ধরে নিলাম যে এই নোড থেকে কারেন্ট এইদিকে যাবে, বের হয়ে যাবে, কোনো সমস্যা মান করার কিছু আছে না? তার বলে এই নোডে আগত কারেন্ট কয়টা আছে? দুটো। একটা কি যেটা বের করব এই যে আই, সেই আইটা এই জায়গায় আসতেছে, তাহলে আই প্লাস
এখান থেকে কত আসতেছে 2a 2 ইকুয়াল টু কি হবে এই পথে সব বের হয়ে যাবে না জি তাহলে এইবার বলো এই পথের ভোল্টেজ কত ভিএ প্লাস 20 তাহলে ভিএ পাইছে কত 18.75 তাহলে এই জায়গায় ভোল্টেজ কত হবে 18.75 প্লাস কত 20 না তাহলে কত হবে কত হবে বলো তাহলে 38.75 কারেন্টের দিকে যাচ্ছে না 38.75 প্লাস কত বলো প্লাস 10 সেকেন্ড পর্যন্ত প্লাস 10 জি তাই কি না সেকেন্ড পর্যন্ত কি প্লাস 10 বাই কত হবে তাহলে এই শুধু 4 বাস এখান থেকে কি বের হয়ে যাবে তোমার আই বের আই বের হয়ে যাবে সৌদি সাহেব জি পারা যাবে তো নাকি যাবে না তাহলে এই হ্যাঁ বলো কারেন্ট সোর্স এই দিকে থাকে সোর্স ওইদিকে না রে পাগলা তোমাকে ডিরেকশন প্রশ্নে দিয়ে দিয়েছে যে এই ডিরেকশনে কারেন্ট বের করো যদি ডিরেকশনে এই দিকে থাকে তাহলে আমরা এইটা আপনার কেসিএল করতাম আমরা দেখো তো এইটা নিয়েও কি করতে পারি কেসিএল এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করে কারেন্টটা বের করলাম জি তাই কি না কিন্তু আবার কি দেখ আবার কি দেখলাম ভাই আমরা কি এই জায়গায় কি অ্যাপ্লাই করতে পারি এই পয়েন্টে কি অ্যাপ্লাই করে কেসিএল করে এই কারেন্টটা বের করতে পারি না জি জি পারবো দেখবা জি, আমি সেটাই বলছি দেখো করো তুমি দেখো তাহলে এই পদে কারেন্ট কি হবে তুমি এদিকেও ধরতে পারো এদিকেও ধরতে পারো তোমার ইচ্ছা যেহেতু এই ব্রাঞ্চের কারেন্ট ডিরেকশনকে তোমাকে বলে দিছে না না এই ব্রাঞ্চের কারেন্ট ডিরেকশন বলে দিছে তাহলে তোমার যে ব্রাঞ্চের কারেন্ট ডিরেকশন বলা নাই সেই ব্রাঞ্চের কারেন্ট তুমি কি করতে পারবে ইচ্ছা মতো কি করতে পারো ধরতে পারবা কোনো সমস্যা নেই তাহলে তুমি এই ব্রাঞ্চ থেকে মনে করো এদিক কারেন্ট ধরছো এই যে কারেন্ট বের হয়ে গেল তাহলে এই ব্রাঞ্চ থেকে কারেন্ট মনে করো এদিক বের হয়ে গেল তাহলে বলো এই এই তুমি এই দুটো কারেন্ট নিজে ধরছো আর এই কারেন্টটা প্রশ্ন তোমাকে দেওয়া ছিল তাহলে বলো এই তিন কারেন্টের যোগফল কি হবে জায়গায় জিরো হবে না জি কারণ নির্গত কারেন্টের যোগফল ইকুয়াল টু কি হবে আগত কারেন্ট তাহলে এখানে সবই কি কারেন্ট নির্গত কারেন্ট তাহলে আগত কারেন্ট নাই তাহলে আগত কারেন্টের যোগফল কত হবে ইকুয়াল টু জিরো তাহলে বলো এখানে ভোল্টেজ কত 18 পয়েন্ট কত 1875 18.75 তাহলে 18.75 মাইনাস 18 বাই কত হবে 6 তাহলে বলো 18.75 তাহলে কত মাইনাস 18 বাই কত 6 এটা এই কারেন্ট পেয়ে গেলা এবার এই কারেন্ট আসো প্লাস বলো 18 পয়েন্ট কত 75 মাইনাস কত 20 বাই কত হবে 4 এই দুটো কারেন্ট প্লাস এই দুটো কারেন্ট প্লাস হবে কত বলো এই যে আমার আই ইকুয়াল কত হবে 0 তাহলে এইখানে যে আই পাবা এইখানে কি দেখবা একেবারে সেম আই পাচ্ছ বুঝতে পারা কিছু না যায় নাই তার মানে কি শিখলাম ভাই যেই ব্রাঞ্চের কারেন্ট দেওয়া আছে কারেন্ট ডিরেকশন সেই ব্রাঞ্চের কি করা যাবে না কারেন্ট ডিরেকশন কি করা যাবে না চেঞ্জ করা যাবে না কিন্তু বাকিগুলো তুমি কি করতে পারো ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো ধরতে পারো সাধারণত আমাদের কি উপর থেকে নিচে আসা অভ্যাস না তাহলে আমরা উপর থেকে নিচে আসবোই আর কি বুঝছি এই বুঝছো না বোঝো নাইছে আমরা ক্লিয়ার তো নাকি না বুঝতে কষ্ট হচ্ছে না আচ্ছা তাহলে এইভাবে আমরা কি ওই যে ব্রাঞ্চে কারেন্ট নিয়ে প্রবলেম ছিল ওই ব্রাঞ্চের আমরা কি বের করতে পারবো কারেন্ট বের করতে পারবো ব্যাস তাহলে আমরা সুপার নোডের কনসেপ্ট শিখলাম নাকি তাহলে এইবার আমরা আর একটু ভালো কনসেপ্ট নেই এখানে কয়টা সুপার নোড ছিল বলো এই জায়গায় একটা কিন্তু মনে করো সুপার নোড দুটো থাকে তখন কি করবা তাহলে আমরা সেই সুপার নোড দুটো আছে সেগুলো দেখবো আর কি এই পাগলা সহজ কিনা এগুলো একদম জাস্ট শুধু কানেকশন করে দেবো আর কি সুপার নোড থাকলে জাস্ট শুধু কি করবো কানেক্ট করতে থাকবো তাহলে দেখবো জঙ্ক হয়ে গেছে আচ্ছা তাহলে আমরা ওইটা আঁকাই আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের বর্তমানকার সার্কিট এবং দেখে ভালো লাগারই কথা সবার নাকি সার্কিটটাকে ভালো লাগছে না দেখে আচ্ছা ঠিক আছে এই মাথা কার সরাও আচ্ছা তাহলে এখানে কত ভাই এপাশে হচ্ছে কত 4 অ্যাম্পিয়ার এপাশে কত 6 ওহম এপাশে 4 এপাশে কত 22 ভোল্ট এপাশে হচ্ছে এটা কি এগুলো কি ভিএ দাও এপাশে কত দাও 10 ভোল্ট এদিকে 10 ভোল্ট দাও এপাশে কত ভোল্ট 20 ভোল্ট আর এপাশে কত 2 এপাশে কত এটা 10 ভোল্ট দিছি নাকি জি এপাশে হচ্ছে কত 10 10 এপাশে 4 এপাশে কত 5 ভোল্ট এপাশে হচ্ছে কত অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার তাই কি না তাহলে এই জায়গায় দেখো তো একটু আচ্ছা এই জায়গায় দেখো তো ভাই এই জাংশনটাকে আমরা কোন জাংশন বলতে পারি রেফারেন্স জাংশন তাই কি না কি জাংশন বলতে পারি রেফারেন্স জাংশন বলতে পারি না আচ্ছা এবার বলো কোথায় কোথায় সুপার নোড এটা একটা নোড তাই কি না জি নোড তো হ্যাঁ এইটা একটা নোড হ্যাঁ আবার কি এটা একটা নোড একটা নোট তার মানে কি এখানে কি কাজ সাব বলো এইটা ওইটা সুপার নোট তিনটা নোড না জি এবং সবগুলোই কি এই একটা সুপার নোড জি জি আবার এটা কি আরেকটা সুপার নোড দুটো মিলে কয়টা একটা সুপার নোড হয় না তাহলে এখানে কি ডাবল সুপার নোড না কয়টা সুপার নোড এখানে কয়টা সুপার নোড ছিল একটা তো তোমাদের বইপত্রে যা ম্যাথ সব কয়টা দেওয়া একটা একটা তো ডাবল কোনো দেওয়া নাই আমরা আর সামনে আরো বড় বড় করবো হ্যাঁ তাহলে সুপার নোড দেখলে কি ভালো লাগে এরকম দুই নোডের মাঝখানে ভোল্টেজ দেখলে কি চায় মনে হালকা করে একটু রাস্তা বানাই দিই বাইপাস কি বানাই দিই রাস্তা বানাই তাই কি না না এটা বাইপাস বলো না বাইপাস অন্য জিনিস দেখো দিকে তাহলে এই প্রান্তে ভোল্টেজ কত বলো ভিএ জি তাহলে এই প্রান্তে ভোল্টেজ কত বলো ভি ভি এ প্লাস 10 ভোল্ট জি
তাহলে এই নোড দেখলো কি এরকম দুই নোডের মাঝখানে কি দেখতে ইচ্ছা করে ভোল্টেজ মানে কি বলে দুই নোড মানে ভোল্টেজ সোর্স দেখলে কি কি চায় মনে এরকম আস্থা করে যে ইচ্ছা করে তাহলে এই প্রান্তের ভোল্টেজ কত বলে VA প্লাস 10 ভোল্ট তাহলে এই প্রান্তের ভোল্টেজ কত বলে VA প্লাস 10 প্লাস 20 মানে কত হবে VA প্লাস 30 একদম সহজ হয়ে যাবে তাই কি না তাহলে বলো এই নোট যা এই নোটটা এই নোটও কি তাই এইবার একদম কোপ দিয়ে দাও বলো এবার VA তে অ্যাপ্লাই করো উপাংশ VA বলো কত এই কাছে কত 1 বাই কত বাদ 1 বাই বাদ কারণ এখানে কি আছে হুজুকে বলে ফেললে পাশে কত বলো কত 1 বাই কত হবে 8 4 4 8 তাই কি না আচ্ছা এবার একই তো নোট নাকি এর সাথে কত আছে 1 বাই 2 আচ্ছা কত আছে 1 বাই কত আছে 10 সামনে কি আর কিছু লিখতে পারবো পারবো না বুঝতে পারা গেছে কারণ এটা কি এবার এই পাশে কি এন্টারিং কারেন্ট কি কারেন্ট বলো এখানে এন্টারিং কারেন্ট কত অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার অবশ্যই কি পজিটিভ এন্টারিং কারেন্ট এই পাশে কত বলো -22 -22 তাহলে প্লাস তো -22 তাহলে কত প্লাস 16 বাই কত 4 আর 4 কত হবে 8 সামনে আগা বলো এই পাশে কত প্লাস 10 বাই কত 2 সব তো একই নোড নাকি আচ্ছা এখন কারেন্ট দিবে না কারণ কি না কোনো ভোল্টেজ সোর্স না এবার কত অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার সব এন্টারিং কারেন্ট তাহলে সবগুলো এক্সটার্নাল সোর্সের কি ইফেক্ট নেওয়া শেষ এটা VA এখানেও কি VA কিন্তু এখানে শুধু VA না এক্সট্রা আরও কি আছে ভাই 10 আছে না তাহলে এই 10 এর জন্য কি ভাই এই দিক দিয়ে কি যাবে একটা কারেন্ট যাবে না তাহলে কত বলো এই কারেন্ট কি এন্টারিং কারেন্ট না লিভিং কারেন্ট এটা লিভিং কারেন্ট কি কারেন্ট এই প্লাস 10 থেকে কি বের হয়ে যাবে না কারেন্ট এদিকে তাহলে কি হবে মাইনাস কত 10 বাই কত হবে 2 10 বাই 2 এর নিলাম না কেন ওই নইটা একবার নিচ্ছি আগে তো একবার নেওয়া হয়ে গেছে এটার তাহলে আর তো কোনো ইফেক্ট নাই বুঝতে পারা গেছে নাকি তাহলে 10 বাই কত হবে এই সে কারেন্ট কি বের হয়ে যাচ্ছে -10 বাই 2 বুঝো নাই তুমি এইবার এই পাশে কি ভিএর ইফেক্ট নিয়ে আসে এবার কি 30 ইফেক্ট নিতে হবে তাহলে এই 30 এর জন্য কারেন্ট কি হবে এখানে 30 কি হবে কারেন্ট প্লাস থেকে কারেন্ট কি বের হয়ে যাবে না এদিকে তাহলে কত হবে মাইনাস কত হবে 30 বাই কত হবে 10 অতএব এখান থেকে ভাই আমরা কার মান পেয়ে যাবো 5টা বাদ ভি এর মান কোনটা 5 মান 5 রেজিস্ট্যান্স হ্যাঁ 5 এর রেজিস্ট্যান্স বাদ যাবে কেন কারণ এই পাশে কি আছে কারেন্ট সোর্স আছে তাহলে এই পাশে যাই থাকে না এর এই পথে তো কারেন্ট ফিক্সড হয়ে গেছে কত অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার সহজ হিসাব তাহলে এই পাশে ভি এর মান কত বের হবে বলো তো একটু ক্যালকুলেশন করো দ্রুত করো করে ফেলো আচ্ছা তোমাকে বলা হয়েছে যে ভাই এটা খেয়াল করো তুমি এই কারেন্টটা বের করবা এবং কি তুমি এই কারেন্টটা বের করবা এই দুটো কারেন্ট বের করবা জি তাহলে এই দুটো কারেন্ট বের করা আমার কাছে কোনো ব্যাপার কিন্তু এই বিভব পার্থক্য ভাই কি দিলে হবে না রোধ তো নাই জানি না দিলে হবে না বিভব পার্থক্য ভাই রোধ দিলে হবে না তাহলে কি করতে হবে এই কারেন্টের জন্য কি এই জায়গায় কেসিএল মারতে হবে আর এই কারেন্টের জন্য কোন জায়গায় কেসিএল এই বড়খানি কেসিএল মারতে হবে তাই এতটা কেসিএল মারা ভালো না এই পাশে কেসিএল মারা ভালো এই সাইডে অবশ্যই এই সাইডে কেসিএল মারা ভালো করা যাবে তো কত বেরিয়েছে বলো ভাই দাঁড়ান করব তো আপনার হাতে জন্য দেখতে পাই আচ্ছা ঠিক আছে করো দেখো আমি করেছি খেয়াল করো জি তাহলে একবার বের করবো দেখি না এই পাশে কত শিফট চেপে এটা কি আনন্ত তাহলে আলফা এক্স ওভার আলফা ঠিক আছে গুণ হবে এর সাথে কত হবে 8 না 1/8 না তাহলে একবার কি 8 ইনভার্স প্লাস কত হবে 2 ইনভার্স প্লাস কত হবে 10 ইনভার্স প্লাস কত 10 ইনভার্স এর উপর কি 9 ইনভার্স দেওয়া লাগবে না, তাই কি না জি আচ্ছা মাঝখানে সমান প্লাস কত হবে 4 প্লাস কত হবে বলো 22 প্লাস কত হবে এইখানে 16 কেন আসলো ভাই ওই জন্য 16 কেন আসলো এই জায়গায় বাই এই ভোল্টেজ কি 16 ভোল্ট ও এখানে একটু মিলতেছে না তাহলে এখানে হবে কত ভোল্ট 6 ভোল্ট ওই জন্য মিলে গেছে তাছাড়া আমি তো আচ্ছা ঠিক আছে বললাম নাও ঠিকঠাক প্লাস কত 6 ভোল্ট বাই কত হবে বলো 8 এবার বলো কত প্লাস কত হবে 10 বাই 2 প্লাস কত বলো 4 মাইনাস কত 5 মাইনাস কত 3 না শিফট সলভ ইকুয়াল টু তাহলে ভি এর মান বের হবে কত 4.1379 ভোল্ট পারা গেছে এই দিক কথা শোনো পারা যাবে তো হ্যাঁ এখন এই জি ভাই আমার কথা বলো না কেন? ক্যালকুলেশন করতে হবে তাহলে না এই পয়েন্টের ভোল্টেজ পাইছো জি কত হবে 14.1379 এই পয়েন্টের ভোল্টেজ কত হবে ভাই 34.1379 ভোল্ট তাই কি না জি তাহলে আমরা কি এই পয়েন্টে আমরা কি এই কারেন্ট বের করতে হবে না জি। তাহলে এই কারেন্টের নাম কি বলো I1 আর এই কারেন্টের নাম কি শুধু I তাহলে এই আয়ন পেতে কি করতে হবে এই পয়েন্টে কি করতে কেসিএল মারতে হবে কেসিএল কি করতে হবে কেসিএল মারতে হবে তাহলে কি ভাই এই যে কত কারেন্ট আসতেছে 4 অ্যাম্পিয়ার 4 তাহলে এই কারেন্ট তো জানি তাহলে এই কারেন্ট কি ধরে নিয়ে বের হয়ে যাচ্ছে জি কারণ এই কারেন্ট তোমাকে দেওয়া নেই প্রশ্ন তুমি যে কোনো দিক করতে পারো ধরতে পারবা কোনো সমস্যা নেই তারপর বলো তাহলে এখানে আগত কারেন্ট কত এই পয়েন্টে I1 প্লাস কত 4 4 দুজনই কি আগত কারেন্ট জি এই দুজনে কি আগত কারেন্ট আর এবার কি এটা কি নির্গত কারেন্ট নির্গত কারেন্টের এই পয়েন্টের ভোল্টেজ কত বলো 134 34 পয়েন্ট কত 1379 বা 34.14 বা 34.13
তাই কি না, ইকুয়াল হবে এই কারেন্ট, তাই কি না? জি। তাহলে কত হবে 34 পয়েন্ট কত 13 বাই কবে কত হবে 10 এ বাই 10। তাহলে এখান থেকে সুন্দর করে আমরা কার মান পেয়ে যাই, ভালো আয়ের আয়না মান পেয়ে যাবো না? জি। তাহলে কত 34.13 বাই হবে কত 10 মাইনাস হবে কত বলো 4। তাহলে কত বেরিয়েছে মাইনাস কত 0.587, তাই মাইনাস কত 0.587 অ্যাম্পিয়ার। এই মাইনাস দ্বারা কি বোঝায় বলো? উল্টো দিকে কারেন্ট যাচ্ছে। যেদিক ডিরেকশন দেওয়া আছে কারণ তার কোন দিক ফ্লো করতে, তার উল্টা দিক ফ্লো করতেছে, ব্যাস সহজ হিসাব। এবার আসো এই কারণ বের করতে হবে না, তাহলে এই কারণ বের করতে গেলে কোন পাশে চালাবো, কেবিএল কেসিএল চালাবো কোন পাশে, এই পাশে, সহজ হিসাব। কারণ এর দুটো ব্রাঞ্চ আছে, এই পয়েন্টে কেসিএল 4 অ্যাম্পিয়ার, তাহলে আগত কারেন্ট। জি তাহলে এই কারেন্টই ধরলাম এখানে আগত কারেন্ট না, আর এই জায়গায় ধরলাম কারেন্ট কি হচ্ছে, বের হয়ে যাচ্ছে। তাহলে আগত কারেন্ট একটাই, আর দুটোই কি কারেন্ট, নির্গত কারেন্ট। তাহলে ইকুয়াল টু কত হয় বলো, এই পাশে আগত কারেন্ট, নির্গত কারেন্ট, নির্গত কারেন্ট, এই পাশের ভোল্টেজ কত 4 পয়েন্ট কত 1379, এ পাশে কত বলো মাইনাস কত 16 প্লাস কত 22 বাই হচ্ছে কত বলো 4 আর 4 কত হবে 8, আর প্লাস হবে কত সেই তোমার আই, তাই কি না? জি তাহলে এবার ব্যাস হয়ে গেল। তাহলে 4 মাইনাস কত হবে 4.13 মাইনাস কত হবে 16 প্লাস কত 22 বাই হবে কত 8। তাহলে কত হবে এখানে এর মান বেরোবে কত 2.73 অ্যাম্পিয়ার। ব্যাস এইটা একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার। এইটা হচ্ছে কি শুধু কোন নোডের ভোল্টেজ, এ নোডের ভোল্টেজ। যদি এই ভোল্টেজ চাই তাহলে 10 যোগ করে দেবে, এই ভোল্টেজ চাইলে কত যোগ করে দেবো 30 যোগ করে দেবো, পারা যাবে তো? আচ্ছা এইবার আসি কি নতুন অঙ্ক, তাই কি না? এইবার যেটা করতে হবে, ও সুপার নোড বাইপাস এখনও না এসে পারে নাই, এবার কি সুপার নোড বাইপাস এসে পারছে, পারে নাই। এইবার আরেকটা অঙ্ক দেখতে হবে আমাদের। আচ্ছা আমাদের এই সার্কিটটা এবার করবো আমরা, এই সার্কিটটা দেওয়া আছে, এই সার্কিটের মানগুলো যদি বলি, এটা কত ওহম 2 ওহম, এটা কত ভোল্ট 10 ভোল্ট, এটা কত মাইনাস প্লাস, এটা কত ভোল্ট 10 ভোল্ট, এ পাশে কত 4 ওহম 16 ভোল্ট, এটা কত 4 ওহম 16 ভোল্ট। কি করতেছি আমি 4, এটা কত 4 অ্যাম্পিয়ার, তাই কি না? আচ্ছা এই পাশে কত 10। এই অঙ্কটা করানোর একটু আলাদা উদ্দেশ্য আছে, বুঝছো? জি একটু বুঝতে পারো তোমরা যে কেন ভাই আমরা অঙ্কটা করতেছি। কারণ অঙ্ক তো বেশ সোজা আগের মতোই, তাই কি না? সুপার নোডে যদি এক্সপার্ট হয়ে গেছি আমরা, তাহলে বলো এটা কি ভিএ একটা নোড, তাহলে ভাই এটা কি একটা নোড। সুপার নোড কয়টা এখানে, ডাবল সুপার নোড না? জি কয়টা সুপার নোড, ডাবল দুটো সুপার নোড, তাই কি না? আর এটা কি হবে তাহলে? রেফারেন্স জাংশন এই তোমরা প্র্যাকটিসটা করছো বাচ্চা এগুলো? খুব সারা রাত ধরে করেছি। আচ্ছা না, তাহলে বলো এইবার একটু বুদ্ধি খাটায় বলতে হবে ভাই আমি কোন প্রান্তের ভোল্টেজ ধরবো, তাই কি না? একটু বুদ্ধি খাটায় বলতে হবে ভাই আসলে আমি কোন জায়গার ভোল্টেজ ধরবো আর কোন জায়গার ভোল্টেজ ধরবো না। বলো তুমি যদি এই জায়গার ভোল্টেজ ধরো, জি ভালো করে বলো কোন জায়গার ভোল্টেজ ধরো, এই জায়গার ভোল্টেজ ধরো, তাই না? তাহলে এই জায়গার ভোল্টেজ ধরলে, আচ্ছা এই জায়গার ভোল্টেজ ধরো তুমি ভিএ, তাই কি না? জি তাহলে এই জায়গার ভোল্টেজ কত ধরো বলো তো একটু, ভিএ ও একটু উল্টে গেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই প্রান্ত প্লাস হবে, সরি, আর এই প্রান্ত কি হবে মাইনাস হবে। এবার বলো কোনটা কোনটা ধরো তুমি, এটা তাহলে বিয়ে দাও জি অপোজিট এইটা ভিএ ধরলে কি হবে বলো তো? মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে। মাইনাস, তাহলে আমি ট্রাই থাকবে কি অপোজিট সাইড মাইনাস আমি আনবো না, না তাহলে এই প্রান্তের ভোল্টেজ কি ধরবো ভিএ, কিন্তু হবে না তা না, হবে একটু ঝামেলা হবে না তা না, অবশ্যই হবে, বুঝতে পারা গেছে? এইখানে যদি চিন্তা করো তো ওই যে ওই সোয়ান যদি বলছিল ভাই এইখানে যদি প্লাস 13 না থেকে মাইনাস 30, তখন কি ভাই, তখন কি এখানে শুধু 13 কাজ করছি আর ওখানে কি মাইনাস 30, তাহলে ও যদি কারেন্ট বের করে দেয় তাহলে কি লিভিং কারেন্টের জন্য কি মাইনাস, মাইনাস আর ওই ভোল্টেজের পোলারিটি কি মাইনাস, তাহলে মাইনাস 30 বাই কত হবে 10 হবে, ভুল যাবে তা না, অবশ্যই কি অঙ্ক হবে, বুঝতে পারা গেছে? তারপর আমরা চাচ্ছি না যে কি আসুক মাইনাস আসুক মাইনাস চাইনাস নিয়ে, কারণ ওই সবই মাইনাস চিহ্ন সাথে নিয়ে নিয়ে সামনে সবসময় আগাইতে হবে না, আর এক ঝামেলা। তাহলে বলো এই পর্যন্ত ভি, তাহলে এই পর্যন্ত কত হবে বলো ভি এ, এ পাশে ভোল্টেজ কত ভি এ প্লাস কত হবে 10 ভোল্ট, ব্যাস হয়ে গেল। তাহলে এই প্রান্তের ভোল্টেজ ভি এ, তাহলে এইটার মান আছে কত ভোল্ট, আবার এটা আছে কত ভোল্ট 10 ভোল্ট না, তাহলে এই প্রান্তের ভোল্টেজ কত বলো তো একটু ভাই, ভিএ মাইনাস 10 কেন মাইনাস 10 হবে, ভি এ প্লাস 10, আচ্ছা ভি এ প্লাস 10, ভি এ কি প্লাস 10, সেভাবে তোমাকে দেওয়া আছে, বুঝতে পারা গেছে? প্লাস 10 প্লাস 10, তাহলে ব্যাস ইকুয়েশন করে ফেলে। এবার বলো ইকুয়েশন বলো নোট, এবার কি নিচে যে 10 ভোল্ট দেওয়া আছে এবার কি, হ্যাঁ বলো বলো কোনটা, এটার মতো। ও আচ্ছা নিচে তো এবার কত ভোল্ট দেওয়া নাই, 0 ভোল্ট দেওয়া নাই। এই যে অঙ্ক যে ভালো অঙ্ক না, তোমার কে বললো এবার বলো, একের অঙ্ক এইবার খেলা বাঁধবে, হ্যাঁ আসো এবার বলো। তাহলে কি এরকম ডাবল সুপার নোট দেখলে কি করতে ইচ্ছা করে, একটা শর্টকাট শর্ট বলবো না, একটা পথ একটা লাইন করে দেওয়ার ইচ্ছা করে, হ্যাঁ হাই রোড। তাহলে সে আবার কি এখান থেকে কি এরকম করতে কি করে ইচ্ছা করে না, জি
তাহলে এরকম করে দিবে, আর সামনে আগাও, দেখো খেলা হবে। তাহলে বলো আমরা কি এই সব নোডে কি অ্যাপ্লাই করব, নাকি শুধু যে সিঙ্গেল নোড, যে সিঙ্গেল ভোল্টেজ ওইখানে কি করবো আমরা অ্যাপ্লাই করবো? তাহলে এখানে নোড অ্যাপ্লাই করবো, বুঝতে পারা গেছে? তাহলে পেশা কত হয় বলো? VA VA বলো, 1/5 VA এর সাথে কানেক্টেড, আগে আগে কত আছে বলো, এর সাথে কত আছে? 1/4 প্লাস বলো একই নোট তো নাকি? তাহলে পেশা কত হয়? 1 বাই কিছু হবে না। 1 বাই বাদ, ওই যে ইয়ে রইছে 1 বাই বাদ, তাই কি না? কেন? জি কারণ তাহলে এটা কত আছে? 1 বাই কত হবে? 10। তাহলে দিক চলে গেলাম, এবার এদিকে আসো, কত বেরোবে? 1/2 প্লাস কত হবে? 1/5 হয়ে গেল কিনা? জি আমরা ডিসমিস। আচ্ছা এবার সামনে আগাও, ইকুয়াল টু, এবার আগাও। এবার কি এন্টারিং কারেন্ট, তাই কি না? এই কারেন্ট দেবে, অবশ্যই দেবে। ওই যে 10 10 ভোল্ট আছে, জি তাহলে কত? 10 বাই কত? 5 5। এগুলো শিখছি আমরা। তাহলে এবার কত বলো? এবার হচ্ছে প্লাস 10 জি মাইনাস 10, তাহলে প্লাস 10 মাইনাস কাটাকাটি, কোনো কারেন্ট দিবে? তাহলে এই কারেন্ট কোনো কারেন্ট দিবে না, শেষ। ক্লিয়ার বলো প্লাস 10 এবার কত? প্লাস 16 প্লাস 10 কত? +16 প্লাস 16 বাই কত? 4। এটা চলে গেল। এবার সেখানে কত অ্যাম্পিয়ার? 4 প্লাস 4। এই কারেন্ট দিবে নাকি দিবে না? অবশ্যই দিবে। কত বলো? 10 10 বাই কত? 10 10। এখন বাকি আছে কার ইফেক্ট? ওই যে এই যে সোনা জাদুর ইফেক্ট, তাই কি না? জি তাহলে লাগাও এবার। তাহলে কত? এ কি 10 ভোল্ট এখানে দিবে না, এদিকে কারেন্ট দিবে না? জি তাহলে কি এটা কি লিভিং কারেন্ট নাকি এন্টারিং কারেন্ট? এটা হচ্ছে বের হয়ে যাবে না? জি তাহলে কত হবে? 10 বাই কত বেরোবে? মাইনাস 10 বাই কত বেরোবে? 5 5 বেরোবে, এই মাইনাস বেরোনোর জন্য। জি আর পোলারিটি +10, তাহলে +10 বাই 5, ঠিক আছে? এবার এদিকে এসে বলো এর ইফেক্ট নেওয়া হয়েছে, হয়েছে, এর ইফেক্ট নেওয়া শেষ হয়েছে, তাহলে শুধু বাকি আছে 10। তাহলে 10 বাই কত হবে বলো? 10 বাই কত হবে? 2। এই কেন? সরি 2 10 বাই কত? 2 না? তাহলে মাইনাস কত হবে? 10/2। এই বুঝতে পারছো না? বোঝা নাই? বুঝতে পারছো না? বোঝা নাই? এখানে কোনো এক্সট্রা ভোল্টেজ আছে না, এখানে এক্সট্রা ভোল্টেজ আছে, ওই নাচ না মানে কি +10 না? কত 10? +10। তাহলে এদিকে তো কারেন্ট দিয়ে দিয়েছে 4 অ্যাম্পিয়ার, জি তাহলে এদিক তো আর কারেন্ট কি হবে না? ফলো করবে না। আর 4 অ্যাম্পিয়ার ফিক্সড, কিন্তু এইবার কি এদিক দিয়ে কারেন্ট যাবে না? জি তাহলে কত? এবার আবার কত? -10 বাই কত হবে? আবার সেই 10, তাই কি না? এটা কি বোঝা নাই নাকি বোঝা নাই? কোথায় বোঝা নাই বলো? না তাহলে ভিআর মান কত বেরোবে বলো? না ভিআর মান বেরোবে না, বের করতে হবে, বলো কত বেরোবে? পাশেরটুকু বুঝিনি তো একবার বুঝাই দেন তুই এইটুকু বুঝিস না, কি বুঝিস না তুই জায়গার? কত বেরোবে বল? আমার কি ইন্টারিং কারেন্ট না? জি তাহলে যে ইন্টারিং কারেন্ট কত? 10 কেন এর কাছে আসবে না কারেন্ট? জি +10/5, জি তো তেমনি নোট মনে নাই, না আমি +10/5। সব বুঝেছি, শুধু এই দুইবার এখানে একবার বুঝিনি আর এই যায় একবার বুঝিনি এই কারেন্টগুলো নিয়ে বুঝছো? জি ওগুলো তো তাহলে এখানে এক্সট্রা ভোল্ট কত? 10 ভোল্ট না? 10 ভোল্ট তাহলে এই 10 ভোল্ট কি করবে? এদিক কারেন্ট দেবে না? জি তাহলে কত? -10/5 না? 5 কারণ এটা কি কারেন্ট বের হয়ে যাচ্ছে না, জি। লিভিং কারেন্ট না? জি -10/5। আচ্ছা এর ইফেক্ট নেওয়া শেষ, হ্যাঁ এর ইফেক্ট নেওয়া শেষ, তাহলে এখনো কি এ কি করবে? এই 10 ভোল্ট কি এরাও কারেন্ট দিবে, আবার কি একেও কারেন্ট দিবে না? ও এইটাই তো ওই 10 ভোল্ট যেখানে যেখানে যার সাথে এই দেখা বুঝছো না? বোঝা নাই নাকি? ক্লিয়ার আর এই 10 ভোল্ট তো কি 5 ওহমকে কারেন্ট দিবে, আবার কি সে 2 ওহমকে কারেন্ট দিবে, জি তাই কি না? আবার কি এই যে 10 বলছে কি এইদিক কারেন্ট দেওয়ার চেষ্টা করবে, কিন্তু কি কারেন্ট আছে কারেন্ট তো 4 অ্যাম্পিয়ার ফিক্সড রে ভাই, জি চেঞ্জ করতে পারবে না। না। তাহলে কি কেউ কারেন্ট দিবে? এই 10/10। হ্যাঁ সবার ইফেক্ট, এর ইফেক্ট, এর সবার ইফেক্ট নিয়ে শেষ। তাহলে সলভ করে কত বেরোবে? এই ক্যালকুলেশন করো না কেন বেলাল? ওই আলফা এক্স মানে কত হয় বলো? 4 ইনভার্স প্লাস কত? 10 ইনভার্স প্লাস কত? 2 ইনভার্স প্লাস 5 ইনভার্স সমান কত বেরোবে? 2 প্লাস 16 আর 10 কত? 26/4। 13 দিলে তো ইনভার্স 13 দিলেই তো সরি করেক্ট। সরি সরি প্লাস কত হবে? 4। দেখো এই যে 10/10, এই 10 বাই কাটাকাটি না, কারেন্টে প্লাস এটা কি মাইনাস, তাই কি না? তাহলে এবার সে বেরোবে কত বলো? 2 আর এবার সে বেরোবে কত? 5। তাহলে কত? শিফট সলভ ইকুয়াল টু, তাহলে কত বেরোবে বলো? 5.23 ভোল্টেজ, তাই কি না? 10 আসলে 5 পয়েন্ট কত? 26 23 ভোল্টেজ না? পারা যাবে তো? জি তাহলে এই পয়েন্ট এইচ এর ভোল্টেজ কত? 5.23। তাহলে জায়গা ভোল্টেজ কত? 15 দশমিক কত? 23 ভোল্টেজ। তাহলে আমি পিডিএফ এ যেটা করছি, আমি এখানে কি ধরছিলাম? ভিএ ধরছিলাম, জি আর আমি এখানে কি ধরছি? ভিএ প্লাস 10 ধরছি। ধরেছি তাহলে হচ্ছে ঘুরে ফিরে তো এই নোডের ভোল্টেজ তো 15.23, আর এই নোডের ভোল্টেজ কত? 15.23 হবে, এই নোডের কত? 15.23 হবে, এই নোডের কত? 5.23 হবে। এখন তোমাকে যদি বলে ভাই আপনি এই জায়গার কারেন্টটা বের করে দেন, এটা কি খুবই আহামরি কষ্টের কাজ? না পারা যাবে কি না? জি অবশ্যই যাবে না। তাহলে কি আমরা এই জায়গায় কত কারেন্ট? 4 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার। আর এখান থেকে কারেন্ট কি হবে? বের হয়ে যাবে। বেরোচ্ছে। তাহলে আমরা একটু করে দেখি, তাহলে আগে তো কারেন্ট কত বলো তো একটু এখানে? 4i দুইজন আই আর কত? 4 ইকুয়াল হবে কোন কারেন্ট? এই কারেন্ট। জি তাহলে এই কারেন্ট ভোল্টেজ দেবে কত? ভিএ প্লাস 10 না? জি তাহলে ভিএ প্লাস 10 মানে কত? 15.23 বাই হবে কত বলো? ভাগ 10। 10। তাহলে এখান থেকে আয়ের মান কত বেড়ে যায় বলো একটু?
আয়ের মান যেটা বেরোবে তাহলে কত 15.23 15.23 বাই কত 10 মাইনাস কত হবে minus 4 4 তাহলে কত বেরোবে মাইনাস 2.477 এত অ্যাম্পিয়ার ব্যাস হয়ে গেল তাই কি না জি তোমাকে যদি বলতো ভাই খেয়াল করো এই পরে হাম হাই তোলো তোমাকে যদি এই কারেন্ট বের করতে পারো তাহলে কোন জায়গায় কেসিএল লাগাবো এই যে এই জায়গায় কেসিএল লাগাবো জি তাই কি না তাহলে এইখানের কারেন্ট দেওয়া নাই তাহলে আমি ধরে নিলাম এদিক গেল এই দিক গেল তাহলে সবই কি কারেন্ট নির্গত কারেন্ট না তাহলে এই কারেন্ট তিন কারেন্ট যোগ করলে কত হবে 0 হবে সুন্দর করে আমি ওখান থেকে আই ওয়ানের মানটা আমি পেয়ে যাবো পারা যাবে তো আচ্ছা নেক্সট তাহলে এই টাইপের নোটগুলো পারা যাবে নাকি জি কিন্তু তুমি যদি এখান থেকে এখানে ভিএ ধরতা তাহলে এই প্রান্ত কত হতো ভিএ মাইনাস কত 10 হইতো হতো তাই কি না ভিএ মাইনাস 10 হইতো না জি আর এই প্রান্ত ভিএ মাইনাস 20 হইতো না 20 হতো সরি ভিএ মাইনাস 10 আচ্ছা 20 ভিএ মাইনাস 10 আবার কত এর প্লাস 10 না তাহলে ওই মাইনাস 10 আর প্লাস 10 কাটাকাটি আবার কি হতো শুধু ভিএ হইতো না ভিএ হতো বুঝো না নাকি এই প্রান্ত বলতে কি ভিএ এটা কত ভিএ মাইনাস 10 জি আবার কি সেকেন্ড প্রান্ত কি প্লাস না তাহলে ভিএ মাইনাস 10 আবার কি প্লাস 10 10 মাইনাস মাইনাস কেটে যাচ্ছে মাইনাস মাইনাসে কাটছে না মাইনাস প্লাসে কাটছে আচ্ছা ঠিক আছে শেষ তো নাকি পারা যাবে